আমাদের কোরআনের পর কোরআন শরীফের পরে একটা কিতাবের নাম সামনে আসে, সেই কিতাবটার নাম বলে হাদিসের কিতাব মাশাআল্লাহ বুখারী শরীফ। এই বুখারী শরীফের অরিজিনাল নাম কিন্তু বুখারী শরীফ নয়। উজবেকিস্তানের বোখারা শহরে জন্ম নিয়েছিলেন মুহাম্মদ বলে একজন ব্যক্তি। তিনি লিখেছিলেন একটা কিতাব, সেই কিতাবটার নাম হলো আল জামিউল মুসনাদ সাইয়্যুল মুখতাসার মিন উমুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়াবিহি। এই মুহাম্মাদের ডাক নাম হচ্ছে ইমাম বুখারী, আর এই এত লম্বা কিতাবটার ডাক নাম হচ্ছে বুখারী শরীফ। কেন ইমাম বুখারী বলা হয়? তার বোখারায় জন্ম হয়েছিল। কেন বুখারী শরীফ বলা হয়? বোখারার মানুষ লিখেছিলেন তাই, কিন্তু ওর আলাদা একটা নাম আছে। ফুরফুরা শরীফ বলা হয় কারণ যে প্রচার করেছিলেন তার জন্মটা ফুরফুরাই হয়েছিল, তার জন্য এই সিলসিলাটার নাম ফুরফুরা শরীফ হয়ে গেছে। কিন্তু এর বারবারন্ত কোথায়? আপনার সঙ্গে সম্পর্ক হচ্ছে মেহরাবের, আপনার সঙ্গে সম্পর্ক মেহরাবের সঙ্গে সম্পর্ক তার আব্বা নুরউদ্দিন সিদ্দিকী, তার সঙ্গে সম্পর্ক মুফতি আজম আবু জাফর সিদ্দিকী, তার সঙ্গে সম্পর্ক মুজাদ্দিদে জামান দাদা হুজুরের, তার সঙ্গে সম্পর্ক শাহ সুফি ফতেহ আলী ভাইসি, তার সঙ্গে সম্পর্ক হচ্ছে হযরত নূর মোহাম্মদ মিরেশ্বরী, তার সঙ্গে সম্পর্ক হচ্ছে সৈয়দ আহমদ বেলবি। তাকাবা মুসলসল একটু কাটছাট করে বলি এদের সম্পর্ক যাচ্ছে হযরত মাসুম রাব্বানির সঙ্গে, তার সঙ্গে সম্পর্ক তার আব্বা হযরত মুজাদ্দিদ আল-কিসানি সালিম শুয়ে আছে। কোথায় যাচ্ছে বুঝতে পারছেন? ফুরফুরা যে কোথায় ঠেকছে আরো দেখো। সোজা চলে যান আব্দুল্লাহ মুহাদ্দিস দেলবি, শামিউল্লাহ মুহাদ্দিস দেলবি, তাকাবা মুসলসল হযরত নাসিরউদ্দিন চিরাজ দিল্লি, তার সঙ্গে সম্পর্ক নিজামউদ্দিন আউলিয়া সমসাময়ী হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তার সঙ্গে সম্পর্ক হচ্ছে হযরত গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি, তার সঙ্গে সম্পর্ক হযরত উসমান হারুনি। আবার কাটছাট করে আরেকটা দিক দিয়ে চলে যান ইব্রাহিম আদম বিন নুরি থেকে বাহাউদ্দিন নকশবন্দি হয়ে খাজা বাকামিল্লাহ দিল্লিতে শুয়ে আছেন। এই সম্পর্ক যে ঠেকছে হযরত আব্দুর রাজ্জাকের সঙ্গে, আব্দুর রাজ্জাকের সম্পর্ক তার আব্বা গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর সঙ্গে তার সম্পর্ক হচ্ছে, তার আব্বা হযরত আবু সালেহ মুসা জঙ্গির সঙ্গে তার সম্পর্ক হচ্ছে, ইমাম রাজির সঙ্গে তার সম্পর্ক, ইমাম জুনায়েদের সঙ্গে তার সম্পর্ক, হযরত ইমাম জাফর সাদিকের সঙ্গে তার সম্পর্ক, ইমাম মাহমুদ তার সম্পর্ক, ইমাম মুসা কাযিমের সঙ্গে ইমাম মুসা কাযিমের সম্পর্ক, ইমাম জাফর সাদিকের সঙ্গে তার সম্পর্ক, ইমাম বাকেরের সঙ্গে ইমাম বাকেরের সম্পর্ক, তার আব্বা ইমাম যায়নুল আবেদিনের সঙ্গে তার যায়নুল আবেদিনের সম্পর্ক, তার আব্বা ইমাম হুসাইনের সঙ্গে হুসাইনের সম্পর্ক, তার আব্বা হযরত আলীর সঙ্গে আলীর নিসবত ওসমান গনির সাথে, ওসমান গনির নিসবত ওমর ফারুকের সাথে, ওমর ফারুকের নিসবত আবু বকর সিদ্দিকের সঙ্গে, আর এই চার জনের নিসবত আমার রাসূলের সাথে, আর রাসূলের নিসবত আমার আল্লাহর সাথে। কোথা থেকে কোথায় যে ঠেকছে বুঝতে পারছো? অতএব আজকে সারা পৃথিবী জুড়ে একটাই জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে আকীদা ইমাম মাতুরিদির কিতাব তাফসীরটা পড়ুন না ভালো করে। খালি কথায় কথায় সহিহ বুখারী সহিহ বুখারী সহিহ বুখারী বলে। সহিহ বুখারী তো হুজুরদের কিতাব, ওটা আমাদের কিতাব, মোদের কিতাব ওটা, বুঝতে পারছেন না? অন্য কারণ নয় তো, হুজুর হ্যাঁ গো হুজুরদের কিতাব সহিহ বুখারী। যদি বলেন কেন? ইমাম বুখারী নিজেই বিশ্বাস বলেন না সুবহানাল্লাহ। ইমাম বুখারী জীবনের প্রথম যে হাদিসটা পড়েছেন, হাদিসটার নাম হচ্ছে জামে সুফিয়ান। এই সুফিয়ান সাউরি ছিলেন হযরত ইমাম আযম আবু হানিফার মনোমুগ্ধ একজন মানুষ, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী জীবনের প্রথম যে হাদিস যিনি পড়িয়েছিলেন নাম হলো আবু হাফস কবির। আবু হাফস কবিরের উস্তাদের নাম ইমাম মুহাম্মদ, ইমাম মুহাম্মদের উস্তাদের নাম ইমাম আযম আবু হানিফা। ইমাম বুখারীর আরো একজন উস্তাদ যার নাম হচ্ছে আব্দুর রহমান আল বুখরী, ইনার উস্তাদ হচ্ছে ইমাম ইউসুফ, তার উস্তাদ হচ্ছে হযরত ইমাম আযম আবু হানিফা। ইমাম বুখারীর আরো একজন উস্তাদ বলকে শেখ ছিলেন মক্কি ইবনে ইব্রাহিম, তার উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনে ইউসুফ, আর এদের উস্তাদ হচ্ছে ইমাম আযম আবু হানিফা। ইমাম বুখারীর যে উস্তাদ বড় উস্তাদ ছিলেন ইসহাক রাহওয়াবি। এই ইসহাক রাহওয়াবি এক সময় বললেন, এই আমার মনের বড় ইচ্ছা যে কেউ যদি একটা মুখতাসার আকারে সহিহ হাদিসের কিতাব দিত আমার খুব ভালো লাগতো। তখন উনি ইমাম বুখারী হচ্ছে আমার উস্তাদের কথাটা আমার দিলের মধ্যে গেঁথে গেল। নাহনু নাকতুবু আল জামিউল মুসনাদ সাইয়্যুল মুখতাসার, আমার উস্তাদের কথা শুনে আমি বুখারী শরীফটা লিখে ফেললাম। ইসহাক রাহওয়াবির উস্তাদ হচ্ছে ইমাম ইউসুফ, ইমাম ইউসুফের উস্তাদ ইমাম আযম আবু হানিফা। অতএব ইমাম বুখারী যে বুখারী লিখেছে আর বুখারী যে তিনি হয়েছে
পেয়েছেন ইমাম বুখারীর যে প্রসার বা তার ছোট থেকে বড় পর্যন্ত শিক্ষা টোটালটা ইমাম আযম আবু হানিফা হানাফি আলেমদের কাছ থেকে জেনে বলুন সুবহানাল্লাহ। তো মোদের কিতাব তোমরা কেন পটপট করো? এসব আজ আপনাদের কেউ শোনায় না, কাজে চর্চা করতে হয় ভেতরে, দিনটা বড় হয়ে যায় এগুলো শুনলে। শোনেন, আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল্লাহ যাদেরকে হেদায়েত দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তারা হেদায়েত প্রাপ্ত। ওমাইয়ুদিল, আর আল্লাহ যাদেরকে গুমরাহ করবে মনে করে, হেদায়েত দেব না মনে করে, হোয়াটএভার হি ওয়াজ নামাজি, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। ও নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, হজ করতে পারে, আল্লাহ ঠিক করেছে যে আমি ওকে হেদায়েত দেব না। ঠিক করেছে আল্লাহ। কোরআন বলছে ওমাইয়ুদিল, যাকে গোমরাহ করব মনে করি, ফালান তাজিদা, ও কখনো খুঁজে পাবে না, ওর চোখের সামনে থাকলেও খুঁজে পাবে না। কি ওলিয়া মুর্শিদা, হযরতে মায়না ফয়সাবাদী কেউ খুঁজে পাবে না, দাদা হুজুর খুঁজে পাবে না, পাঁচ হুজুর খুঁজে পাবে না। কারণ আমি আল্লাহ ঠিক করি চোখে হেদায়েত দেবো না। নামাজ রোজা করতে পারে সব, কিন্তু আমি আল্লাহ বলছি ওকে গোমরাহ করবো, তাই ও কোনোদিন ওলি বা মুর্শিদ খুঁজে পাবে না। অতএব হেদায়েত তাদের যাদের যাদের কপালে মুর্শিদ আছে, আল্লাহ তাদের জন্য হেদায়েত রেখেছে। আমি কোট আর কোট মানে করে দিয়েছি কোরআনে। এমনি সারা পৃথিবী পাগল হয়ে যায়, এমনি মানুষগুলো চটের উপরে বসে আছে, এমনি নয়। বিয়ে বাড়িতে যে বসতে দিলে বসবে এরকম করে, আর ওই প্যাকেটে করে বা পাতায় করে খাবার দিয়ে দিলে খাবার লাগবো কোথায় যত আমি তো আগে গাড়ি ঘুরে পাঠাবো না। সত্যি যখন তলায় বসে খাওয়া হতো এখন আর হয় না। আপনারা নিজেদের বাড়িতে বিয়েতে, শাদীতে, মওতাতে বড় বড় বিরিয়ানি করে এর থেকে বড় বড় মজলিস আপনারা এক একজন খাইয়ে দেন, 2-4,000 5,000 মানুষ। আর সেই মানুষগুলো এই চটের উপর বসে সুবহানাল্লাহ বুকা না কি এরা, এদিকে ব্যথা হয়ে যাচ্ছে, ঘুরে ফিরে এদিকে বসছে, এদিকে অবশ হয়ে যাচ্ছে, এদিকে বসছে, বুকায়রা। কথা বুঝতে পারছি না? তাদের উপায় নেই না, ভিক্ষা করছে কি লোকাল চালের ভাত, বিরিয়ানি ভিক্ষা করছে, আর ও নিজে 1 নম্বর বিরিয়ানি খাওয়াই নয়। কেন? জয় রাসূল, আপনার ওসিলায় আমাদের সব। আপনার কদম, আপনার জুতো, আপনার নানায়ের শরীফের ওসিলায় আমাদের সব। সুবহানাল্লাহ। আপনার কথা শুনতে আমাদের চট কেন, ধুলোয় বসতেও লজ্জা লাগে না, ভিক্ষা করে তাবারক দিতেও আমাদের কোনো লজ্জা শরম লাগে না। আপনার জন্য আমরা ভিখারি সাজতেও রাজি, আর ধুলোয় বসতেও রাজি। বলুন কথাটা একদম তাই। এবং মুসলমান একটু ভিতরে ঢোকা যায়, অসুবিধা হবে না? একটু ভিতরে। আল্লাহ তাআলা বলেন কোরআন পাক, কোরআন বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাইনাল ইযামা লাহমা। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, হাড্ডি দিয়েছেন, গোশত দিয়েছেন, তারপরে ভেতরে সব মাল মেটেরিয়াল দিয়েছেন, সব দিয়েছেন। এটা হলো আমাদের জিসম। দুটো জিনিসের সমন্বয়, দুটো জিনিসের সমন্বয়ে আমি আপনি, একটা হচ্ছে বডি আর একটা হচ্ছে রূহ। বুঝতে পারছেন? রূহ যদি বেরিয়ে যায়, বডিটা যদি রয়ে যায়, রূহ যদি না থাকে, বডি যদি থাকে, ওটাকে কি বলা হয়? লাশ। আর বডি আছে, আপনার বডি নেই, রূহটা যদি হঠাৎ করে কোনো জায়গায় খুশবু পেয়ে যায়, ভয় পেয়ে যাবে, কিন্তু খুশবু আল্লাহ ওলিদের রূহ থেকে আসে। বহু মানুষ এই আশপাশ দিয়ে যেতে যে বহুবার শুনেছে, জিদ করে যে কেউ যদি বলে তুই আমি শুনি তো তোমার নাক বন্ধ, কিছু করার যে সেকেন্ড সব মানুষ বার হয় না। এই যে জলসাটা হচ্ছে, 15-20 দিন এইটা নিয়ে একটু চর্চা হবে। সিজনাল ব্যাপার, সিজন আছে সব জিনিসের। এই শোয়ে বেরাত গেল, এই শোয়ে বেরাতের সময় দিন থেকে বার হবে, টুক করে মুখটা বেরিয়ে 2-4টে ফতোয়াবাজি করবে, এই আপনার সোশ্যাল মিডিয়ায় মুখপাত করবে, করে ফের গায়ে ফের নবী দিবস আসবে, ফের একটু চর্চা মুখপাত করবে। এই তো পয়সা আছে, মাল আছে, তোমরা বুঝতে পারো না।
এসব বুঝতে হবে, এই জন্য মাল পাওয়া যায়, বিশাল মাল পাওয়া যায়। আর ছোটখাটো মাল নয়, বড় আকারের মাল। একবার যদি তাদের লিস্টের মধ্যে নামটা ঢুকিয়ে দিতে পারো যে অমুক জায়গায় একটা জিনিস তৈরি হচ্ছে, ওখানে শিল্প হচ্ছে, ওখানে মাদ্রাসা নেই, ওখানে এই নেই ওই নেই, মানুষ নোংরা, সব একবার যদি নামটা লিখে দিতে পারো আর একটা ছোট্ট ঝুঁকির ফটো যদি পাঠাতে পারো, তো তোমার থেকে বড় লোক আর কেউ নেই আমার কাছে। ছোট সব কথা বলার জন্য কত দুশ্মন আমার চান, থরি না বলতে বড় বড় ওলিদের গোলাম আমরা, যারা আল্লাহ চিনিয়েছেন, যারা রাসূল চিনিয়েছেন। আর এরা কারা ছিলেন? আমার রাসূল এদের জন্য বলছেন, কুনতু সামা'আল্লাযী ইয়াসমা'উ বিহি, কুনতু সামা'আল্লাযী ইয়াসমা'ু বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া লিসানুহুল্লাযী ইয়াতাকাল্লামু বিহি। কত নম্বর হাদিস আছে একটু বলুন তো? মোবাইল করে ফেলবে। কত নম্বর হাদিস বলুন তো? ক নম্বর? তুই ক নম্বর পর্যন্ত জানিস? আমার কাছে আগে পরীক্ষা দে। কথা বুঝতে পারছো না? তুই কত নম্বর পর্যন্ত জানিস? আমার কাছে পরীক্ষা দে। মোবাইলে কত নম্বর হাদিস আছে? কারা তর্ক করছে? পাঠালো সোনার কাজ করতে বাইরে, হঠাৎ বলছে মোট সাহেব হয়ে গেছে, তর্ক করছে। রাগ করলে হবে না। ওরে পাগল, আমার হুগলি জেলা, সারা পৃথিবীর যেখানে সোনার কাজ আছে, যেখানে সোনা আছে, সে লন্ডনে দেখুন ডায়মন্ড ব্যবসায়ী আমার হুগলির লোক, সিঙ্গাপুর দেখুন, দুবাই দেখুন, সৌদি দেখুন, যেখানেই দেখুন হুগলির লোক। আরে তোমার কারিগরির হাত, তোমার হাতের একটা মূল্য আছে। হুগলির ইদানিং মেদিনীপুর ঢুকেছে, কথা বুঝতে পারছে না? কিন্তু আমার হুগলিতে তিনটে জিনিস বিখ্যাত, তিনটে জিনিসের সঙ্গে দুটোর মিল আছে আর একটা উল্টো। উল্টোটা হচ্ছে আলু, বুঝতে পারছেন? আর দুটোর মিল আছে কি? আলু, সোনা, দাদা ওজা। বুঝতে পারেন? আলু একটু ভিন্ন, সোনার কাজ আর আমাদের কাজ এক। আর হুগলির মেন পয়সাটা হচ্ছে ফুক মারায়। কি ফুক মারায়? আপনারা বলবেন ফুক মারার পয়সা আপনাদের আমাদের থেকে গণিতের কারিগর নেই? হ্যাঁ, কিসের পয়সা? হুগলির পয়সাই ফুক মারার পয়সা। দাদা হুজুর এমন তেল পানির বোতলে ফুক দিলেন, হুগলির ইকোনমিটা ফুকের উপর নির্ভর করছে। বলেন না সুবহানাল্লাহ। বুঝতে হবে না ভাই, সব গ্যাস সিস্টেম এসে গেছে, আমাদের মিনারেল ওয়াটারের বোতল এসে গেছে। তোমার উন্নতি হয়েছে, আমার উন্নতি হয়েছে, তোমার পেমেন্ট চেক হচ্ছে, আমাদের হচ্ছে ভাইজান